আব্দুল্লাহকে সাজাইয়া আল্লাহর নবীর বাবা মক্কার জমিনে যখন হাঁটতো, খোদার কসম এ দুনিয়ার মুসলমান, আমার নবীজির আব্বা জানের চেহারা মোবারক দেখিয়া নারীরা হা করে তাকাই থাকতো। পায়ের মধ্যে উষ্টি কাইয়া পইড়া নারীদের কপাল ফেটে যেত, হাত ভেঙে যাইত। আরবের সমস্ত কাফেরের লিডারেরা বসে একদিন সিদ্ধান্ত হলো, আব্দুল মুত্তালিব রে, তোমার বেটারে নিয়ে তুমি আরবে থাকবার পারবা না। কয় কেন? কয় তোমার পোলার দিকে তাকাইতে তাকাইতে আমরার ফুরিরা উষ্টি খাইয়া মরে। ওই তোমরার ফুরিরা মরে, আমার পোলা কি তা করতো? ওই তোমার পোলা অত সুন্দর এই কারণে। সুবহানাল্লাহ কইতা না? এরপর থেকে মদিনার কামলিওয়ালা নবীজির আব্বা জান খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটার সময় নুরানি চেহারার উপর ঘুমটা দিয়ে দিত, নবীজির বাবার চেহারা মোবারক যেন দেখা না যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজির বাবা সুন্দর রাজকীয় পোশাকে সেজে ঘোড়ার পিঠে বসিয়া আমার নবীজির বাবা খাজা আব্দুল্লাহকে সাজাইয়া যখন মদিনায় পাক আনছে রে, হযরত আব্দুল ওয়াহাব জোরের গড়ির দরজার গেটে যখন এনেছে, নবীজির দাদা কয় দোস্ত আমার বোন আব্দুল্লাহ রে দেখবিনি, আয় আয় বের হয়ে আয় দেখ রে বন্ধু। যখন গোড়ার পিঠে তো সুন্দর চারা মুবারকের সুদর্শন যুবকের চারা যখন দেখেছে রে, ওই লোকটা কয় আমি অনেক দিন ধরে তো স্বপ্নে দেখতেছি রে, আমার মেয়ের জন্য এই ছেলেটা, এটা কি তোমার নি ভাই? কয় হ্যাঁ, আমি তো বলেছিলাম আমার বেটা এই খাজা আব্দুল্লাহর কথা। এর দোস্ত ভিক্ষার তালা তোমার কাছে আমি বাড়াই দিয়েছিলাম আমার আব্দুল্লাহর জন্য, তোমার মেয়েটার আমার দিবাইনি বলছিলাম, তুমি তো রাজি হও নাই। এবার কও দোস্ত আমার পোলাটা দেখতে সুন্দর লাগে কিনা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ও খানাই কাবার মতো আনলি ভাই আব্দুল মুত্তালিব রে, এতক্ষণ আমার কাছে চাইছিলা, এবার আমি তোমার কাছে আমার কন্যা আমেনার জন্য তোমার পোলারে ভিক্ষা চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীজির আব্বা জানের চেহারা মোবারকের নুরানি জালওয়া মোবারক দেখে আরবের জমিনে পাগল হয়ে গেল রে। ওই নবীজির নুরানি বাবা জান, নুরানি মা জান, আজকে আমার দেশের অনেক ভাইরা কয় আমার নবীর বাবা নাকি জাহান্নামী, আমার নবীর মা নাকি জাহান্নামী। আব্বা জান, আমি একটা কথা আপনাদেরকে দুনিয়ার আকলি প্রশ্ন করে যাই, কোন বাড়ির মধ্যে দরজা নাই, জানালা নাই, আমার বাজান সেমি পাকা কোনো দেয়াল নাই, এরকম বাড়িতে কোনো মানুষ পাগল হইলে 4-5 ভরি স্বর্ণ রেখে দিয়ে কোনো জায়গায় যাবে না। কয় যার ঘরে কোনো দরজা নাই, যার ঘরে কোনো জানালা নাই, যার ঘরে কোনো ধরনের দেয়াল নাই, তার ঘরে আমার সম্পদ নিরাপদ নয়। আমার আল্লাহ তো পাগল না, আমার আল্লাহ তো পাগল না, রহমতের ভান্ডার নবীটারে বেঈমানের পেটে পাঠাইবে। আমার নবী যেই নুরানি পেটে জন্মগ্রহণ করেছে, আমার নবীর মা বাবাও জান্নাতি। আল্লাহু আকবার। বড় কলিজায় ব্যথা লাগে। এই আমার হরিণ কাইনের ভাই,
একটু করে নজর লাগাও, কদমের মধ্যে আর যে জামাই কোন নবীজির মা বাবার বেঈমান কও, কোন নবীজির শানে বেয়াদবি করো রে ভাই। যে নবী, আমার নবী মক্কার জমিনে মদিনার জমিনে নবীজি কালেমার দাওয়াত দিতে গিয়া আমার নবীর কাফেররা পাগল বলে বলে পাথর চটায় মারছে রে। আমার নবীর পাগল বলে বলে পাথর চটায় মারছে। এক সেকেন্ডের জন্য নবীজি গুনাহগার উম্মতের বলে নাই। ভাই আমার বন্ধু আমার, রবিউল আউয়াল মাস আসলে তারা খুশি হবে গো যাদের দিলের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর প্রেম আছে। এই নবীর নুরানি পয়দা না হইলে তো কিছু হইতো না। যেই নবী ছাড়া কোনো উপায় নাই রে, যেই নবী ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কাল কিয়ামতের ময়দানে আমার বাজান যেখানে মা বাবা তোমার চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেখানে মা ভাই বন্ধু বিবি বাবা কেউ চিনবে না, ওই জায়গায় তোমাকে ভুলবে না যিনি তিনি হলো মদিনার কামলিওয়ালা। এত কঠিন এক পরিবেশ সৃষ্টি হবে রে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীট পতঙ্গের নিয়াই ছড়িয়ে ছিটিয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মাবুস, বিশাল বিশাল পাহাড়গুলি দুনিত তুলার মতো উড়তে থাকবে। 12 সূর্যের তাপ যখন মানুষের মাথায় আসবে রে, মানুষের মাথার মগজগুলি গরম পানির মতো টকবক করতে থাকবে হাসরের ময়দানে। বেঈমানের জন্য একটা দিন হাসরের ময়দানে হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আর ইমানদারের জন্য একদিন কেমন জানেননি? এক ওয়াক্ত নামাজের মতো। ওই হাসরের ময়দানে বারবার একবার দূর মেরে রহমতের নবীটা জাহান্নামের গেটের দিকে যাবে। ওই নবীটা একবার দূর মেরে ফুলসিরাতের ফুলের গোড়াই নবীজি যাইবে। ওই নবী একবার দূর মেরে মিজান পাল্লার দ্বারে আমার নবীজি যাইবে। আমার মায়ার নবী রহমতের নবী গিয়া দেখবে কোন জায়গায় আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের আটকাই রাখছো। আল্লাহ আমার গুনাহগার উম্মতের তুমি আটকায়ও না। আল্লাহ আমি আজকে হাসরের ময়দানে, আল্লাহ আমি হাসরের ময়দানে আমি জান্নাতি কুরসি চাই না, টুপি চাই না, পাগড়ি চাই না, জুব্বা চাই না, জুতা চাই না, আমি কিছুই চাই না। এই হাসরের ময়দানে আমি কামলিওয়ালা নবী আমার গুনাহগার উম্মতের ছাড়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ যেই নবী হাসরের ময়দানে আপনাকে এক সেকেন্ডের জন্য ভুলবে না, যেই নবী হাসরের ময়দানে আমাকে এক সেকেন্ডের জন্য ভুলবে না, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আমি গুনাহগার বিশ্বাস রেখে আমি বলতে পারি রে, আমার মায়ার নবীর মিলাদুন নবীতে বসিয়া আমার নবীর মাস পাইয়া খুশি হইয়া যদি কোনো বেটা এক ফুটা পানি যদি জমিনে পালাইতে পারো, এক ফুটা পানি যদি জমিনে পালাইতে পারো রে, এই এক ফুটা পানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বড় উসিলা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে
আমাদের কাছে কোনো এলম নাই, আমাদের কাছে কোনো যোগ্যতা নাই। হাবিব আপনার মদিনা যাইতে পারি নাই, কোনদিন আপনার মদিনা যাইতে পারি নাই, আপনার জন্মভূমি মক্কা মুআজ্জামা যাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনাকে স্বপ্নে যুগে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আলেমের জবানে আপনি নবীর শান শুনিয়া এক বুটা পানি চোখের পড়ে গেল মনের অজান্তে। ইয়া রাসূলুল্লাহ, আমার মহব্বতের চোখের পানির ফোঁটাগুলা আপনি নবীর কদমের মধ্যে নজরানা হিসেবে পেশ করলাম। বন্ধু, আমার বিএনপির সভাপতি যদি গ্রামের কোন ছেলে যদি তার পাউটা ধরে বলে, চাচা ইদ্রিস মিয়া রে, আপনি বড় পুষ্টি আছেন, আমার একটা মামলা ভুল হলো, এমনি মামলা হলো, দয়া করেন একটু রাষ্ট্রীয় ভাবে চেষ্টা করে আমার মামলাটা খারিজ করার ব্যবস্থা করেন। বন্ধু, দুনিয়ার একজন মানুষের যদি হৃদয় তোমার প্রতি এত নরম হইয়া যদি তোমার মামলা খারিজ করে দিতে পারে, কাল হাসরের ময়দানে উম্মত যখন নবীর কদমে এক ফোঁটা পানি নজরানা দিবা, আমার নবী গুনাহগারের জান্নাত দিতে পারে কিনা বিশ্বাস আছে না? আমার নবী উম্মতের জান্নাতে না দিয়ে নবী জান্নাতে যাবে না। ওই নবী পাকের মা বাবা জান্নাতি, নবী পাকের মা বাবা জান্নাতি। আজকে আমার এখন ইন্টারনেটে ঢুকা যায় না, কয় রবিউল আউয়াল মাস আসছে, বেদাতিরা পাগল হয়ে গেছে এরকম বলে আমার অনেক ভাই আছে। এরে ভাই রে, কোন পৃথিবীর নেতার জন্য তো পাগল হই নাই, কোন পৃথিবীর মানুষের জন্য তো পাগল হই নাই, পৃথিবীর ক্ষমতার জন্য তো পাগল হই নাই। আমার নবী যেটা, তোমার নবীও তো সেইটা। ওই নবীর জন্য পাগল হইলাম, ওই নবীর জন্য পাগল হইলাম। তুমি কেমন আমার এখন ঠাট্টা করি, মজা পাই, হাসি, এটা ইমানদারের নমুনা না, ইমানদারের নমুনা না। একটু দিল দিয়ে শোনো মুসলমান, আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান হযরত মা আমেনা বলে, ইয়া পৃথিবীর মানুষ শোনো গো, এ পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি আমেনা কেমন জানি শরীরের মধ্যে ব্যথা অনুভব তো করি নাই। একদিন জান্নাত থেকে একটা রমণী আসিয়া আমি আমেনার খেদমত করে যাইতো। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মা সন্তান যখন প্রসব করে ব্যথা বেদনায় মা মারা যায়, অনেক কষ্ট হয়ে যায় মাদের। আল্লাহর নবীর মা আমেনা বর্ণনা দেয়, রব্বুল আলামিন আমি আমেনার পেটে যখন আল্লাহর আমানত রেখেছে, আমার কলিজার দম গুনাহগার উম্মতের কান্ডারি নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে, আমি আমেনা এক চুল পরিমাণ ব্যথা অনুভব করি না। ওই নবীজির মা আমেনা বলে, আমি দেখেছিলাম আমার কলিজার টুকরো সন্তান যখন তাশরীফ এনেছে, আমার সন্তান তাশরীফ আনার পরে আমি দেখতে পেলাম অটোমেটিকলি আমার সন্তান নামাজের সরতে বসিয়া আমার সন্তান নুরানি কপাল মোবারক কানা আল্লাহর জমিনে ঝুলাই দিয়েছে। কপাল মোবারক আল্লাহর নবী ঝুলাই দিয়েছে। আমি আমেনা মনে করেছিলাম আমার ছেলে বুঝি কোনো একটা জিনিসের জন্য কান্নাকাটি করে। দুনিয়ায় যখন কোনো মার পেটে সন্তান যখন জন্ম নেয়, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওয়া ওয়া করে কান্না করে,
তার 5টা দাবি থাকে, আমাকে খাবার দাও, আমাকে পোশাক দাও, আমাকে বাসস্থান দাও, আমাকে শিক্ষা দাও, আমাকে চিকিৎসা দাও। 5টা দাবি সন্তান পৃথিবীর মানুষের কাছে করে। মা আমেনা বলে, আমি দেখতে পেলাম আমার ছেলে যেমন জবান কোলে কোলে কি বলা শুরু করেছেন, আমি মনে করলাম আমার ছেলে এইরকম কোন দাবি করে কিনা। আমি আমেনার কান কানা যখন আমার জাদুমণির নুরানি জবানে মুস্তাফার মধ্যে লাগাই দিলাম গো, আমার সন্তান সিজদায় পড়িয়া আমার সন্তান সেখানে বলে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আব্বাজান এবার চিন্তা করে দেখেন, আল্লাহর প্রিয় নবী সরওয়ারি কায়নাত, উনার মা কোন শানদার, আর উনি কেমন উম্মতের দরদি। মারহাবা বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। কোন নবী রে? নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चाँद तारे दिल मिलाते जाएंगे, जब तलक जश्न बिलादत हम मनाते जाएंगे, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আল্লাহু আকবার। কেমন নূর আল্লাহর জমিনে তাশরীফ এনেছে ওই নবীজির নূর মোবারক তাশরীফ আনার পরে আল্লাহর তামাম জাহান কানা আলোকিত হয়ে গেছে। আম্মা জান আমেনা বলে, আমার নূর, আল্লাহর নূর যখন আমার পেট থেকে বের হয়েছে, আমি দেখতেছি আমার নূরের তাজাল্লি, আমার নূরের পাওয়ার, আমার নূরের টুকরার আলোতে পারস্যের সেই অগ্নি শিখা আগুনের কুণ্ডালগুলি পর্যন্ত নিভে গেছে। সমস্ত বেদিনদের প্রাচুর্যগুলি তছনছ করে জমিনের মধ্যে ভেঙে পড়েছে। ওই আল্লাহর নূর আল্লাহর জমিনে তাশরীফ এনেছে। আমার ভাইজান, প্যারা রাসূল কামলিওয়ালা নবীজি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মায়ার নবী, মধুর নবী, আমার নবীজি সিজদায় পড়িয়া কান্দে উম্মতের লাগিয়া। বলেন কার জন্য? এ ভাই বলেন কার জন্য? উম্মতের জন্য। নবী যেখানে তোমার আমার জন্য কান্না করতে পারে, ওই নবীর মায়া আমাদের দিলে আসে না না? ওই নবীর মায়া যদি থাকে রে, কোনো বেটা হাসি ঠাট্টার মধ্যে মনোযোগ দিও না, কপালের চোখ দুইটা বন্ধ করো। যদি তকদির বালা হয়, নসিব যদি ভালো হয়, মৃত্যুর আগে একবার যেন মদিনার মুসাফির বানায়। মৃত্যুর আগে একবার যেন নবীজির দিদার নসিব করে রে, একবার যেন কামলিওয়ালা নবীজির দিদার নসিব করে। যেই নবী উম্মত ছাড়া কিছু বুঝে না, যেই নবী উম্মত ছাড়া কিছু বুঝে না। আমার নবীর পাথর জুটাইয়া জুটাইয়া মারে। নবী আমার তাইফের ময়দানে গেছে কালেমার দাওয়াত দিতে, নবীর পাথর মারে। আমার নবীর কপাল মোবারক পেটে রক্ত বেয়া বেয়া পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত যায়েদ বিন হারিসা কয়, ও মায়ার নবী, ও
নবী আমার, ইয়া রাসূলুল্লাহ আপনার কি ব্যথা হয় না? আমার নবীজির পেট মোবারকে সিনা কানা লাগাই দিয়া হযরতে যায়েদ বিন হারেসা পিঠ কানা কাফেরদেরকে লাগাই দিছে। ওরে তাইয়েবের কাফেররা রে, পাথর যত মারবি, লাঠির আঘাত যত করবি, আমার পিঠে করে নে, আমার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন নবীরে মারিস না রে। আমার নবী এতিম, আমার নবী এতিম, আমার নবীরে মারিস না তোরা, আমার নবীরে মারিস। হযরতে যায়েদ বিন হারেসার হাতে বেড়ি লাগাইয়া চোরে যেমনে চুরি করলে বেঁধে ফেলে রাখে, নবীজির সাহাবী হযরতে যায়েদ বিন হারেসার হাতে বেড়ি লাগাইয়া আমার বাজান জমিনের মধ্যে ফেলাই রাখছে। তিনি কয়, ও আমি দেখতেছি আমার নবী সিজদায় মুবারকে পড়ছে। নবীজি সেখানে উম্মতের জন্য কান্দে। আমার নবীর ফেরেশতারা কয়, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একবার জবান খুলে বলেন এই তাইফের জমিনটারে উল্টাই দেই। একবার জবান করে বলেন দুই পাশের পাহাড় গুলি দামা চাপা দিয়া শেষ করে দেই। আমার নবী ডাক দিয়া কই, ফেরেশতারা রে, আমার তো আমার আল্লাহ ধ্বংস করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ তো আমার ধ্বংস করার জন্য পাঠাই নাই। যেই নবী এত মায়া করছে রে উম্মত, যেই নবী এত দয়া করছে, ওই নবীর দরদ কি কলিজায় লাগে না? ওই নবীর বেদায় এক ফুটা চোখের পানি তোমার আসে না রে যুবক? ওই নবীর ভালোবাসায় মা তোমার চোখে এক ফোঁটা পানি আসে না? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবীজি ডাক দেয়া কয়, না না, যদি তুমি এই তাইয়েবের, তোমরা তাইয়েবের মানুষগুলো শেষ করে দাও, আমি নবী কালামার দাওয়াত নিয়ে কার কাছে যাব? আমি নবী কোরআনের দাওয়াত নিয়ে কার কাছে যাব? ও মায়ার নবী গো, কামলিওয়ালা নবী গো, যেই নবী কোনো অবস্থায় উম্মতের ভুলে নাই, যেই নবী কোনো অবস্থায় উম্মতের ভুলে নাই। আমার বাজার রে, পৃথিবীর মানুষ সব মুসিবতে পড়লে মানুষ ভুলে যায়, নেতা কর্মী ভুলে যায়, ভাই ভাইকে ভুলে যায়, পানি বেড়ে গেলে গলায় গলায় যদি হয়, সাঁতার কাটতে কষ্ট হলে বাবা ছেলেরে ভুলে যায়। 11 নম্বর ঘূর্ণিঝড় পানি বাড়ে, পানি বাড়ে, রাত যখন গভীর হয়, বাবা ছেলেরে ধরে রেখেছে, বাবা মেয়েরে ধরে রেখেছে, আর যখন সাঁতার কাটতে পারে না, হাত নাড়াইতে পারে না, বাবা ডাক দিয়ে কই, পুত্রে আমারে মাফ করে দে, তোরে আর বাঁচাইতে পারলাম না। নিজের পুত্রে চাইরা দেয়, বাবা পুত্রে বাঁচায় না, মা মেয়েরে বাঁচায় না। দয়াল নবী কোন অবস্থাতে আমার মদিনার নবী সোনার মদিনার রওজায় এখনো গুনাহগার উম্মতের ভুলে না। আমার নবী কোন উম্মতের ভুলে না। নবীর গোলাম শোনো, আমার নবীর রওজা শরীফে যদি মোহাব্বতের গানটা লাগাও, নবীর রওজা শরীফের ভিতরে আমার নবী এখনো গুনাহগার উম্মতের জন্য কান্দে। আল্লাহু আকবার। বাজান আমার হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে রে, হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে। দুনিয়ার সব কটা মায়া লাগে, আমার মায়ার নবীর কথা ভালো লাগে না। এইটা মানুষ অধঃপতন হওয়ার একখানা লক্ষণ নমুনা, ধ্বংস হওয়ার একখানা লক্ষণ নমুনা। সব ভালো লাগবে, নবীর কথা ভালো লাগবে না, নবীর কথা ভালো লাগবে না। মদিনায় পাকে যখন গোলামরা আমার নবীজির যখন সালাম দিতে যায়, আল্লাহর ঘর হানায় কাবা তাওয়াফ করে, মদিনা মুনাওয়ারা যায়, হুজ্জাজ কেরাম যারা মদিনা শরীফ গিয়েছেন এমন অনেক আল্লাহর বান্দারা আছেন না নাই? হজ করেছেন এমন আল্লাহর বান্দা আছেননি? আলহামদুলিল্লাহ, আল্লাহ জীবনে বারবার মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার জিয়ারত নসিব করো কামি। ও বন্ধু, মক্কা শরীফ হজ
আদায় করার পরে যখন মদিনা যায় রে, মদিনা শরীফ যখন যায়, বাংলা মার্কেটের সামনে গাড়িটা দাঁড়াইব, যাদের আত্মীয় স্বজন আছে তারা তাদের প্রাইভেট গাড়ি নিয়ে যায়, আর যাদের গাড়ি নাই কাফেলা এজেন্সিতে যায়, তারা বড় বড় এসি বাসে করে যায়। বর্তমানে ট্রেনও অল্প সময়ে ট্রেনে করে চলে যায়। ও বন্ধু, যখন বাসটা বাংলা মার্কেটের সামনে দাঁড়ায়, ওই মার্কেটের সামনে দাঁড়ায় খোলা মাঠ গো, ওখান থেকে দেখা যায় মদিনার মিনার গুলো খাড়া খাড়া, নবীজির সূর্য গুম্বদ মুবারক দেখা যায়। যার ভিতরে সরকারের প্রেম আছে রে, সে পারে না গ্লাস গুলি ভেঙে একটা লাভ দিয়া নবীর রওজায় গিয়া চুমা দিত, গিয়া আমার নবীর রওজায় একটা চুমু দিত রে। এত গরম মাটি, যেখানে পা দিলে সেকেন্ডে টোসা পড়ে যায়, যেই মাটিতে খালি পায়ে কদম রাখা যায় না, ওই গরম আরবের মাটিতে যখন দরজা খুলে দেয়, মদিনার পাগলার পায়ে জুতা আছে না নাই, এই কবর তাকে না রে বন্ধু, কবর তাকে না, পাগলটা দূর মারে নবীজির রওজার দিকে, আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখিয়া। ও পাগল, কিছুদিন আগে আফ্রিকার এক পাগলের দৃশ্য তোমরা দেখছো, এক কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কালো, এত কালো এক পাগলা দাঁড়ায়া দাঁড়ায়া মদিনার কোনায় আমার নবীর রওজার দিকে তাকায়া তাকায়া মুখ বেয়া বেয়া তিমের মতো কান্দে রে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি নবী আমার সুপারিশ করবেননি, আপনি নবী আমারে সুপারিশ করবেননি। পাকিস্তানের আর বিদ্যুৎ বড় মানুষ ওই মদিনার জমিনে যাওয়ার পরে কদম রেখে হেঁটে হেঁটে যায় না। পাকিস্তানের বড় মানুষটাকে দেখলাম, ছোট বাচ্চা যেমনে হামাগুড়ি দেয়, হাঁটে না, হাঁটতে গেলে পড়ে যায়, এই বড় মানুষটা হামাগুড়ি দিয়ে দিয়ে নবীজির রওজার দিকে যায়। বড়রে যদি জিগাই রে, ও বড়, মদিনার মাটিতে তুমি হাঁটতে পারো, হাঁটো না কেন? বড় মানুষটা কোন জায়গায় আমার নবীজির কদম মোবারক পড়ছে আমি তো জানি না, যদি আমার পাউটা গিয়া যদি ওই জায়গা বরাবর লেগে যায় তাইলে তো বড় বেয়াদবি হবে, এজন্য আমি মদিনার মাটিতে পা দিয়া হাঁটতে পারি না। আব্বা আমার মালিকি মাযহাবের ইমাম হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকি শরীফে ইমাম মালিকের নুরানি রওজা মুবারক। ও বন্ধু, হযরত ইমাম মালিক মদিনার জমিনে কোনোদিন জুতো পরে হাঁটে নাই। হযরত ইমাম মালিক মদিনার মাটির আশেপাশে কোথাও পায়খানা প্রস্রাব হাজত ছাড়তেন না, অনেক দূরে গিয়ে হাজত ছাড়তেন, যেটা মদিনা শরীফের থেকে জমি নিচে ওই জায়গায় গিয়া সাইয়েদনা ইমাম মালিক জীবনী মানুষের উপর হজ ফরজ কয়বার? আওয়াজে বলেন না, হজ ফরজ কয়বার? যার কাছে সামর্থ্য আছে, অর্থ আছে, তার উপর জীবনে একবার হজ করা ফরজ। বন্ধু আমার, সাইয়েদনা ইমাম মালিক একবার হজ করে নিলেন। ইন্তেকালের পূর্বে সাইয়েদনা ইমাম মালিককে, ভাই আমার মনোযোগ বুঝি আমার দিকে নাই রে ভাই, কথা বুঝি আমি হাসি ঠাট্টা রং তামাশার কথা বলছি মনে হয়, ভাই কথাগুলি কি কোনো রং তামাশার কথা বললাম নাকি? জানি না রে ভাই, হৃদয়ে কেন ভালোবাসা না জন্মে শয়তান ডিস্টার্ব করে বুঝি না। আমি তো রঙের কথা বলি নাই, ঢঙের কথা বলি নাই, দয়াল নবীর প্রেমের কথা বলছি। বন্ধু, তোমার হৃদয়ে কেন নবীর প্রেম জন্ম নেই না রে? চোখ বন্ধ করলে বুঝবা এই দুনিয়া তোমার কোনো আপন না। হযরত ইমাম মালিককে বলে, হুজ্জাজে কেরাম যখন সবাই মক্কা মুআজ্জামার দিকে যায়, ইমাম মালিক কি বলে, ও ইমাম মালিক রে,
যাবেননি? কয় না না। কয় দুনিয়াতে হজে যায় না, আল্লাহর ঘর তাওয়াফে যায় না, এমন পাগল তো পাওয়া যায় না, আপনি যান না কেন? কই শোনো শোনো, কার মৃত্যু কখন হয় দুনিয়ার কেউ জানে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মালাকুল মাউত আজরাইল মানুষের পেছন পেছন আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? এই মাহফিলে বসছে অনেক মুরব্বী আব্বাজান, এই মাহফিলে আসছে আমার অনেক তরুণ ভাই। এই মাহফিল থেকে সুস্থ শরীরটা নিয়া বাসায় ফিরে যাবেন, এমন বুকের পাঠা নিয়া কোনো যুবক কি বলতে পারবে? আপনি যেখানে যাবেন আজরাইল সেখানে চলে যাবে। যদি দেশ থেকে যদি দেশান্তরে কোনো টাউনে চলে যাও, আজরাইল সেখানে চলে যাবে। লোহার পিজারা তৈরি করে অক্সিজেন নিয়ে যদি ঢুকে পড়ো, আজরাইল সেখানে চলে যাবে। বাঁচার কোনো উপায় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর শরবত পান করা লাগবে। এই চূড়ান্ত ফয়সালা কার? আওয়াজে বলুন না কার? আল্লাহর। মরণ থেকে বাঁচার উপায় কারণেই মরা লাগবে। এই আমার বন্ধু সাইয়েদনা ইমাম মালিক কয় আমার তো মরা লাগবে। মালাকুল মাউত আজরাইল যদি এসে যায়, আমি নবীর মদিনায় আমার জায়গা হবে না, এখানে আমি থাকতে পারবো না। এই জন্য আমি মদিনা ছেড়ে যাইতে চাই না। আমার মৃত্যু হলে যেন মদিনায় হয়, আমার লাশটা আমার কবরটা যেন মদিনার মাটিতে হয়।